নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি লেমন কোরিয়েন্ডার চিকেন। এটি বানানোর জন্য আমাকে প্রথমেই একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য 8-10খানা কাজু আমি একটা মিক্সিং জারে দিয়ে তার ঢাকনাটাকে বন্ধ করে প্রথমে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপরে জল দিয়ে সেটাকে পেস্ট বানিয়ে নিলাম। আমাদের কাজু পেস্টটা তৈরি হয়ে গেল। আবারও মিক্সিং জারটাকে নিলাম, তার মধ্যে 100 গ্রাম ধনে পাতাকে যোগ করে দিলাম এবং তার সাথে দিলাম ওই 2-4টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যে যার নিজের আন্দাজ মতনই দেবেন। অল্প একটু জল দিয়ে 2-3 টেবিল স্পুন জল দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম এবং ভালোভাবে বেটে নিলাম। আমাদের কোরিয়েন্ডার চিলি পেস্টটাও তৈরি হয়ে গেল। এরপর 1 কিলো চিকেনকে ভালোভাবে ধুয়ে বেছে নিলাম। তারপর তাতে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুনটা। এরপরেতে 1 টিস্পুন করে কোরিয়েন্ডার পাউডার অর্থাৎ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এরপর দিলাম 1 টিস্পুন রেড চিলি পাউডার, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কাটাই দিয়েছি। এরপর 1 টিস্পুন গরম মশলা এবং 1 টেবিল স্পুন দিয়েছি আমি চিনি। তারপর 1/4 কাপ আমি এখানে টক দই ব্যবহার করেছি। যে কোরিয়েন্ডার পেস্ট অর্থাৎ ধনে পাতা দিয়ে যে বাটাটা তৈরি করেছিলাম তার থেকে 2 টেবিল স্পুন নিয়ে সেই চিকেনের মধ্যে যোগ করলাম। এরপর দিলাম 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল অর্থাৎ সর্ষের তেল দিয়ে ভালোভাবে সমস্ত মশলাকে মাংসের গায়ে লাগিয়ে নিয়ে হাফ অ্যান আওয়ার জন্য অর্থাৎ আধ ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে লাগিয়ে ছড়িয়ে রেখে দিলাম। আবারও একটা পেস্ট তৈরি করব। তার জন্য 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। 2 টেবিল স্পুন আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এখানে আপনারা কাঁচা আদা ও রসুনও ব্যবহার করতে পারেন। এরপর জল ছাড়া সমস্তগুলোকে বেটে নিলাম। আমাদের পেস্টটা তৈরি হয়ে গেল। এই 3 ধরনেরই পেস্টই আজকে চিকেনের জন্য লাগবে। এরপর চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়ে গ্যাসের আগুনটাকে জ্বেলে দিলাম। তার মধ্যে দিলাম 3-4 পলা অর্থাৎ টেবিল স্পুন বলতে পারেন সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেল তখন ওই যে পেঁয়াজ আদা রসুন বাটাটা রেখেছিলাম সেইটাকে সেই তেলে যোগ করে দিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে ভালো করে কষতে থাকলাম। ভালোভাবে কষতে কষতে যখন পেঁয়াজের রঙটা একটু সোনালি রঙে চলে এলো, আর নাড়াচাড়াটা কিন্তু ক্রমাগত করতে হবে। যখন সোনালি রঙটা চলে এলো তেলটাও ছেড়ে গেল তখন গ্যাসের আগুনটাকে আস্তে করে দিয়ে ওই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে পেঁয়াজের বাটার সঙ্গে যোগ করে দিলাম। দিয়ে ভালোভাবে প্রথমে সেটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে এবার কষতে থাকলাম। ভালোভাবে কষতে কষতে যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেল তখন তার মধ্যে দিলাম ওই ধনেপাতা বাটা, ধনেপাতা লঙ্কা বাটাটা আর কাজু বাটাটা, এই দুটো বাটাকেই যোগ করে দিয়ে হাফ কাপ গরম জল তার সাথে দিয়ে দিলাম। গ্রেভিটা যে যেরকম করবেন সেরকম মতন জল ব্যবহার করবেন। দিয়ে আবারও 2-3 মিনিট হাই ফ্লেমে সেটাকে কষাতে থাকলাম। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর 2-3 মিনিট যখন কষানো হয়ে গেল তারপর ওই 20-25 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম এবং ফ্লেমটাকে লো করে দিলাম। 20-25 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিলাম। নিয়ে আবারও 2-3 মিনিট ধরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম যে চিকেনটা হাই ফ্লেমেই কিন্তু নাড়াচাড়াটা আমি করেছি। এরপর দেখে নিলাম যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখলাম ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তখন আরও 1-2 মিনিট সেটাকে ভালোভাবে ফুটতে দিলাম। 1-2 মিনিট বাদে গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিলাম এবং ওপর থেকে 2-3 টেবিল স্পুন লেমন জুস অর্থাৎ লেবুর রস যোগ করে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 5-6 মিনিটের জন্য। আমাদের লেমন কোরিয়েন্ডার চিকেনটি তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।